সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিডিং মাস্টার। তোমাদের জন্য এই মুহূর্তে দারুণ একটি আপডেট চলে এসছে। এসবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়ে গেল। গ্রুপ ডি পদে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, অফিসার পদে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়, যেখানে তোমাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। কোনো রকম এক্সাম হবে না। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে হবে। যদি তোমাদের বয়স হয় 18 থেকে 40 বছর বয়স, তো শুধুমাত্র তোমরা সরাসরি নিয়োগ করা হবে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই অ্যাপ্লাইটি করো। দারুণ সুযোগ। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদের আমি দেখিয়ে দিই গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যে নিয়োগ করা হবে সেটার ফুল ডিটেলস দেখিয়ে দেবো। ঠিক আছে, কী বলেছে এসবিআই নিউ রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য ভ্যাকেন্সি, এসবিআই নিউ ভ্যাকেন্সি 2025। ঠিক আছে, অর্গানাইজেশন হচ্ছে এসবিআই তরফ থেকে নিয়োগ করা হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী পোস্টে নিয়োগ করা হবে? অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি দেখে নাও 15,000 টোটাল ভ্যাকেন্সি, মানে হিউজ ভ্যাকেন্সি। তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই মুহূর্তে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, যেখানে তোমাদের অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে পুরুষ মহিলা মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে, ত্রিপুরার যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবারে হচ্ছে কি এখানে তোমাদের স্যালারি প্রত্যেক মাসে পার মান্থ তোমরা 35,000 স্যালারি কিন্তু পেয়ে যাবে। ওকে, এখানে এজ লিমিট যদি বলা হয়, বয়স হতে হবে মিনিমাম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে, এসসি এসটি 5 বছর অবশ্যই ছাড় পেয়ে যাবে, ওবিসি 3 বছর। ওকে, এবার নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তুমি জেনারেল হও বা ওবিসি হও বা এসসি বা এসটি বা পিডাব্লিউডি, যে কোনো কাস্টের মধ্যে পড়ো বা ক্যাটাগরির মধ্যে পড়ো, তুমি কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ঠিক আছে, ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসছে সিলেকশন প্রসেস, নো এক্সাম। এখানে কিন্তু তোমাদের সরাসরি নিয়োগ করা হবে। দারুণ একটা সুযোগ। অবশ্যই বলবো ফর্ম ফিল আপ ঠিক করে নিও। ঠিক আছে, এখনই দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শুধুমাত্র 10 পাস যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর কোনো রকম তোমাদের সার্টিফিকেট বা কোনো রকম আর এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র 10 পাস বা ম্যাট্রিকুলেশন পাস। এবার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই সাথে নেবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড। ঠিক আছে, এডুকেশন সার্টিফিকেট, মানে মাধ্যমিক পাস যোগ্যতা তুমি অ্যাপ্লাই করছো, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মার্কশিট। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, যদি কোনো কাস্টের আন্ডারে পড়ো, অবশ্যই অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু লাগবে। এবারে কি এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কিংবা তুমি বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। ওকে, এবারে চলে আসলাম তোমরা কীভাবে ফর্ম ফিল আপটি করবে। এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের পুরো হোম পেজ ফর্ম ফিল আপ করা। ঠিক আছে, এসবিআইয়ের লাইভ। ঠিক আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা লিঙ্কে সরাসরি ক্লিক করবে এবং এই ইন্টারফেসে চলে আসবে। দেখো এখানে লেখা আছে দেন জয়েন আস অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পদে নিয়োগ করা হবে। তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, যেখানে তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ করার পুরো ডিটেলস কিন্তু এখন দেওয়া আছে। ঠিক আছে, তুমি একদম সিলেক্ট করবে মিস্টার বা মিসেস বা ডক্টর, ফুল নেম দেবে। ঠিক আছে, ইমেল আইডি দেবে, অ্যাড্রেস দেবে, ঠিকানা দেবে। ঠিক আছে, আচ্ছা পিনকোড দেবে। ঠিক আছে, অফিস ফোন নাম্বার দেবে। ঠিক আছে, রেসিডেন্স ফোন যদি থাকে অবশ্যই দেবে, মোবাইল নাম্বার। এবারে কী করবে, তুমি কিন্তু তোমার যে স্টেট, ঠিক আছে, তোমার যে রাজ্য, তুমি কিন্তু তোমার রাজ্য সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তুমি যদি আসাম থেকে হও তুমি কিন্তু আসাম সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হও তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এবার তুমি যদি ত্রিপুরা থেকে হও অবশ্যই কিন্তু তুমি ত্রিপুরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তুমি তোমার যে স্টেট অবশ্যই কিন্তু তুমি সেটা সিলেক্ট করবে। এবার হচ্ছে তুমি সিলেক্ট করবে কি সিটি, তোমার যে নিয়ারেস্ট সিটি। ঠিক আছে, তুমি যে শহরের মধ্যে পড়ো সেই শহর কিন্তু সেই সিটি তুমি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, মানে তোমার যে পার্শ্ববর্তী শহর সেখানেই কিন্তু তোমাদের সিলেকশন হবে বা সেখানে কিন্তু তোমাদের চাকরি করার সুযোগ থাকছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা যে তোমাদের যে পছন্দের বা তোমাদের পছন্দের শহর কিংবা তোমরা যেখানে একদম পার্শ্ববর্তী শহর সেটা কিন্তু অবশ্যই তোমরা সিলেক্ট করে নেবে। এবারে দেন কী করবে, নিচে চলে আসবে, তোমরা এখানে একটা ক্যাপচা দেখতে পাবে ক্যালকুলেশন। ঠিক আছে, এই ক্যাপচাটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, ব্যাস বসানো হয়ে গেল, ব্যাস তোমাদের কিন্তু কমপ্লিট। এবার আর কিচ্ছু করার নেই, তুমি সাবমিট অপশানে ক্লিক করো, ব্যাস তোমার ফর্ম ফিল আপ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এবারে কী করবে, তোমার কিন্তু আর কিচ্ছু করার নেই। এবার তোমার ইমেলে কিংবা তোমার ফোনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে, তোমার যে ইমেল আইডি দেওয়া থাকলে অ্যাক্টিভ, সেখানে কিন্তু তোমাদের একদম তোমার ডেট এবং তোমার তোমার কোন দিন ডেট দেওয়া জানিয়ে দেওয়া হবে এবং কোথায় সেই স্থান। ঠিক আছে, ভেন্যু সেই ব্রাঞ্চে, এসবিআইয়ের ব্রাঞ্চে একদম সেই হেড ব্রাঞ্চে কিন্তু তোমাদের ডাকা হবে। ঠিক আছে, এবং সেখানে কিন্তু তোমাদের যে
ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা রেডি করে রাখবে এবং সেখানে কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলি তোমরা কিন্তু সেখানে নিয়ে উপস্থিত হবে, ঠিক আছে। যেখানে তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কখন কবে কোথায় তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। সেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই সাথে নিয়ে কিন্তু উপস্থিত হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডিটেলস, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। তো এবারে কিন্তু তোমরা দেখে নাও যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে অফিসার পদে নিয়োগ, ঠিক আছে, বিভিন্ন অফিসার পদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক না, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় যে বিভিন্ন অফিসার পদে নিয়োগ এসবিআইয়ের, সেটা কিন্তু তোমরা পুরো ডিটেলসটা এবারে দেখে নাও, ঠিক আছে। এবং তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, তোমরা কিন্তু এই চ্যানেল সবার আগে পেয়ে যাবে। যত এ টু জেড চাকরির আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুরা যারা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে চায়, ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দেবে। তো দেখে নেবো ফার্স্ট টু লাস্ট পুরো ডিটেলস এসবিআই ব্যাঙ্ক রিক্রুটমেন্ট 2025, যেখানে এসবিআই ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করা হবে। এবং কী কী ভ্যাকেন্সির পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ম্যানেজার, ঠিক আছে। অফিসার পদের কিন্তু নিয়োগ গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে হবে, স্নাতক পাস, বিএ পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কলেজ পাস। এবার হচ্ছে কি ভ্যারিয়াস পোস্টে অ্যাপ্লাই করা হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও দেখিয়ে দেবো। কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ওকে। এবারে চলে আসলাম এখানে যে তোমাদের অফিসার পদের জন্য স্যালারি কত থাকবে, 36,000 থেকে 78,000 কিন্তু প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে, একদম হাই র্যাঙ্কের ব্যাংকের জন্য স্যালারিটা কিন্তু অনেক হাই, ওকে। এবার হচ্ছে 18 বছর থেকে 45 বছর কিন্তু বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই তোমার কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে অবশ্যই ছাড় পেয়ে যাবে। এবারে জেনারেল এবং ওবিসিদের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং এসসি এসটি পিডাব্লিউদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, পুরো নীল, মানে ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এবারে যদি চলে আসি কী বলেছে সিলেকশন প্রসেস, এখানে কিন্তু সিলেকশন প্রসেসটা একদম দেখে নাও ভালো করে। শর্ট লিস্টিং করা হবে কি, একদম তোমাদের প্রথমে বাছাই করা হবে যে তুমি যে যোগ্যতায় তুমি ফর্ম ফিল আপ করলে সেটা ওরা বাছবে, লিস্ট টাঙাবে, তারপর কি ইন্টারভিউয়ের জন্য ডাকবে, মেরিট লিস্ট টাঙাবে, ঠিক আছে, ইন্টারভিউ পাস করলে। এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম গ্র্যাজুয়েট পাস বা ডিগ্রি পাস হতে হবে কিন্তু, হ্যাঁ, স্নাতক পাস। এবার হচ্ছে ফর্ম ফিল আপের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের ইম্পর্ট্যান্ট সেই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নেবে, যেগুলো হচ্ছে কি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড, ঠিক আছে। এবার হচ্ছে কি এডুকেশন সার্টিফিকেট, সেই স্নাতক যোগ্যতায়, কাস্ট সার্টিফিকেট, অবশ্যই অ্যাক্টিভ মেল আইডি, তারপর হচ্ছে ভোটার কার্ড, মোবাইল নাম্বার। দেন কিন্তু তোমাকে অবশ্যই এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো কিংবা কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে, ওকে। আর এখানে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কি 11 জুলাই ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট হচ্ছে 31 জুলাই, মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। এবার দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে। ব্যাস, ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইটে পুরো চলে এসেছি, যেটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ডেসক্রিপশানে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমাদের কী কী পদে নিয়োগ করা হবে সেটাও এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। কী আছে, জিএম জেনারেল ম্যানেজার অ্যান্ড এভিপি, ঠিক আছে, কন্ট্রাক্ট, ঠিক আছে, ডেপুটি ম্যানেজার রেগুলার বেসিস, ঠিক আছে, কীরকম ওয়াইজ তোমাদের নিয়োগ করা হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট, ঠিক আছে, জেনারেল ম্যানেজার এবং এভিপি এবং ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু তোমাদের 31 জুলাই, ঠিক আছে, একদম সবগুলোর ক্ষেত্রে 31 জুলাই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আরও কিন্তু মোর ইভেন্টস এখানে তোমরা ক্লিক করবে। এবার হচ্ছে তোমাদের যারা অলরেডি রেজিস্টার করা আছে তারা লগ ইন ইফ অলরেডি রেজিস্টার অপশানে ক্লিক করবে, এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই নতুন করে একদম ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করবে, তারা কিন্তু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। ব্যাস, তোমাদের সামনে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি করে নিও, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা এই চ্যানেল সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুরা যারা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে চায়, ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।